আজকে আমি খিচুড়ি বানাবো। এখানে 3 ডালের মিশ্রণে একটা খিচুড়ি, ভুনা খিচুড়ি তৈরি হবে। মুসুর ডাল, মুগ ডাল এবং কালাইয়ের ডাল। এখানে কড়াই চাপানো হয়েছে। এখানে আছে 2টো তেজপাতা ছেঁড়া, 4টা শুকনো মরিচ সৌজন্য, কয়েকটা গোলমরিচ, এলাচ কয়েকটা, বড় এলাচ আর কয়েকটা লবঙ্গ। তো এবার অন্যান্য মশলাগুলি আমি অ্যাড করব। এখানে দিয়েছি পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, সমস্ত গুঁড়ো উপকরণ। এই মশলাগুলো ভুনে নিব এখন। আর এখানে গরম পানি করতে দিয়েছি। এই খিচুড়িতে আমি গরম পানি ইউজ করব। এখন দিয়ে দিয়েছি কিছু পরিমাণ লবণ। মশলাগুলো ভালোভাবে কষে নিয়েছি। এখন দিয়ে দেব এই চালগুলো। এই চালগুলোকে আমি চাল ভালোভাবে বেছে, তার কালাইয়ের ডালে কিন্তু অনেক পাথর থাকে, ওগুলো বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। দক্ষিণ দুয়ারি বারান্দা, সেই কারণে বসন্তের বাতাস বইছে, বারে বারে দরজাটা লেগে যাচ্ছে। গরমকালে কিন্তু দক্ষিণ দুয়ারি দরজা হলে বলে, দক্ষিণের দরজা হলে বাতাস টাতাস আসে, কিন্তু কই বা গরমের সময় বাতাস আসে না। এই বসন্তের বাতাস এখন এইটা আসতেছে, ভালোই লাগছে বাতাসটা। তো এগুলো একটু ভুনা ভুনা করে ভেজে নিব, তারপর আমি গরম পানিটা দিয়ে দেব। চাল আর ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন গরম পানিটা দিয়ে দেবো। এইভাবে ভুনে মশলা ভুনে যদি খিচুড়িটা তৈরি করেন অনেক মজা লাগে, মানে ভুনা খিচুড়ি যেটা। আজকে অবশ্য আমাদের মনটাও একটু খারাপ। ওই যে বাচ্চারা, ওর বাবা আজকে চলে গেল সকালের ফ্লাইটে রাজশাহীতে। বাচ্চারা বলতেছে বাবা নাই, ভালো লাগতেছে না, আম্মা শর্টকাটে যা হয় একটা করে দাও। তো ভুনা খিচুড়ি খাবো, তার সাথে বেগুন ভাজি, আলু ভাজি করে দিব। সেই কারণে শর্টকাট রান্না। আর তাছাড়া তো পবিত্র রমজান আগামী পরশু থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো আজকে শর্টকাটেই রান্না করছি সেজন্য। এখন আমি এই যে আলুগুলো এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটেছি, এগুলোতে একটুখানি লবণ, একটুখানি হলুদ এবং কিছুটা মরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে একটু বিট লবণ দিয়েছি, দিয়ে এটাকে মাখিয়ে তেলের উপরে দিয়ে দিব। আমার মেয়েরা এভাবে খেতে পছন্দ করে, এই যে খিচুড়িতে। পরে একটুখানি একটা বেগুন ভেজে দিলেই হয়ে যাবে। খিচুড়িতে এখন আমি দিয়ে দেবো আস্ত কয়েকটা কাঁচামরিচ, হয়ে আসছে। আর কিছু পরিমাণ ঘি। এই ঘিটা আমাকে রাজশাহী থেকে এনেছি, এটা আমাকে বানায় দেয় একজন, ওনার কাছ থেকেই কিনি আমি ঘি। আমার হাজব্যান্ড আসার সময় নিয়ে আসে। এখন আমি টমেটোর সালাদগুলো মাখিয়ে ফেলবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, ওদেরকে খেতে দেবো। বাচ্চাগুলো খাবার চাচ্ছে। ও ওরা পরে বললো যে আমরা ওই যে ফ্রেঞ্চ ফ্রাই খাবো, আর ওই যে ডিম ভাজি খাবে, বেগুন ভাজি এনেকে খাবে না।
টমেটোর সালাডটা আমার হয়ে গেল। এখানে হয়ে গেল ঝাল ঝাল চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ঝাল ঝাল ফ্রেঞ্চ ফ্রাই, এটা হয়ে গেছে। আর এই যে আমার সুস্বাদু 5 মিশালি ডালের 3 মিশালি ডালের খিচুড়ি। তো অনেকে বলে আপনি এই যে ডিশ সহকারে দেখান কেন? তো আরে এই ডিশেই তো রান্না হইলো, এখন খেতে দিব, তো এরই মধ্যে আবার পরিবেশন করার তো দরকার নেই আমার। আর যে আপনি তাই বলে আবার আপনারা মনে করেন না কে একজন কমেন্ট করেছিল মাঝখানে আমার অনেক দিন আগে, এই ধনেপাতাগুলো দিয়েছে আমি একটু মজা করে ইচ্ছে করে, এখন তুলে ফেলছি। তো যাই হোক, তো তাই বলে আপনারা মনে করেন না যে আমি ডেকোরেশন জানি না। ডেকোরেশনটা আমি ঠিকই ডেকোরেশন করেই দেখাই। আর ডিশে দেখানো এটাও একটা আর্ট। তো এই হয়ে গেল আজকে রান্নাটা। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ এই বসন্ত। বারবার আমি ভুল বলি, কিছু মনে করেন না। বারবার ভুল বলাটাও কিন্তু আর্ট, এটাও একটা আর্ট।